আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বিরোহী গ্রামে। এখানে একটি মুরগির খামারে এসেছি। মুরগির খামার সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দেব। তো যেমনটি দেখছিলেন যে এই খামারের যিনারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো যে খামারটা আসলে কিভাবে তারা পরিচালনা করতেছে। তো চলেন আমরা ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মিনহাজ, আমার বাড়ি মোহনপুর, রাজশাহী। এই যে খামারটা আসলে এরকম ভাবে এলাকাতে দেখা যায় না, নতুন ভাবে করতেছেন, তো খামারটা করে কেমন লাগতেছে? না, দীর্ঘদিন এ লাইনে চাকরি করার পরে আমার মনে হলো যে না, নিজে নিজে একটু উদ্যোক্তা হয়ে দেখা দরকার, যেহেতু ইয়াং বয়স। এই জন্যই খামারটা আসলে চালু করা। খামারের বয়স বেশি দিন না, এই মুরগির বয়স আজকে 31 দিন। এই 31 দিনে এটাই আমার খামার মনে করেন যে প্রথম। এই লাইনের সাথে জড়িত আছে 10 বছর ধরে, কিন্তু খামার জীবন এটাই প্রথম। মুরগি মোটামুটি এখনো সব সেল হয়নি, হালকা কিছু সেল হয়েছে। 2-4 দিনের মধ্যে আর কি সব সেল হলে বিস্তারিত মনে করেন কি করবেন, ইয়ে করবেন। তাহলে এখানে মুরগি কতটা নিয়ে আপনি শুরু করেছিলেন? এখানে বাচ্চা নেওয়া 1500 বাচ্চা নিয়ে শুরু করা। 540 পিসের মতো বিক্রি হয়েছে, আর এখন 900-950-এর মতো আছে। তাহলে মুরগির ওজন এখন কিরকম আসতেছে? এখন ওজন আজকে বয়স 31 দিন, এভারেজ 2 কেজি আছে। 2 কেজি হবে, 1500-200-300 গ্রাম আছে, কিন্তু এভারেজ হিসাব করলে 2 কেজি আছে। ভাই এখন মুরগিটা একটু দাঁড়িতে উঠায় দিবে। মুরগির বড় ওজন দেখাতে হলে একটা বড় মুরগি দিতে হবে, একটা মাঝারি, একটা ছোট। তো বড় মুরগিটা দিলাম। এই যে একটা মুরগি এখানে দেওয়া হয়েছে 2 কেজি 250। দেখেন, প্রায় 2 কেজি 230 থেকে 40 গ্রাম ওঠানামা করতেছে একটু। এই যে একটা মাঝারি, এখানে আরেকটা তুলে দেওয়া হলো, সেম ওজন। প্রায় সেম ওজন। দেখেন 4 কেজি হয়ে গেছে, 4 কেজি 300। আগেরটা দেখছি 2 কেজি 200, এটা হয়তো 1 কেজি 100। হ্যাঁ, 2 কেজি 100। 31 দিন বয়সে মুরগির ওজন প্রায় 2 কেজি আপ, 2 কেজির উপরে। তো মুরগিতে রোগ বালা কেমন কি অনুভব করতেছেন? মুরগির রোগ বলায় অনেক রকম। এটা আপনার প্রথম দিন থেকে যতদিন রাখবেন সেই দিন পর্যন্ত এটা রোগ কখন হবে বলা যাবে না, নিজের পরিচর্যার উপর। ব্রয়লার মুরগি সাধারণত 30 দিনের বেশি কেউ রাখে না, 30 দিনের বেশি রাখা রিস্ক। মুরগির ব্রুডিংটা হচ্ছে মেন। ব্রুডিংটা যদি ভালো করে করতে পারে তাহলে রোগের প্রভাব একটু কম হয়, আর ব্রুডিংটা যদি খারাপ হয় তাহলে রোগের প্রভাব বেশি হয়। কারণ মুরগি নানান রকম, একদিন দুদিন পর পর অসুস্থ হবে, একটা সুস্থ করলে আবার একটা নতুন রোগ, এই আর কি। তো আপনার এগুলো সব তো ভ্যাকসিন দেওয়া আছে? হ্যাঁ, সব কোনো ইয়ে নাই, সব নিয়ম মানে ভ্যাকসিন দেওয়া আছে। আল্লাহ আমাদের সব সুস্থ আছে। এবং বিগত কয়েকদিন ধরে, প্রায় মাসখানেক ধরে যেন প্রচুর বৃষ্টি, তার মধ্যেও মুরগির সর্দি কাশি এখানে হয়েছিল। ভ্যাকসিন দেওয়া ছিল, প্লাস প্রাইমারি রোগ যখন প্রাইমারি লেভেলে, তখনই মুরগির ট্রিটমেন্টটা সঠিক ট্রিটমেন্ট দেওয়ার কারণে মুরগি সুস্থ আছে। যেমনটি বললেন যে প্রায় 1500 বাচ্চা নিয়ে কাজ শুরু করেছেন, প্রায় 500 মতো বিক্রি হয়েছে। তো কিরকম দামে আসলে বিক্রি করেছেন? এখন বাজার খারাপ আসলে। এই ব্রয়লার মুরগিটা পুরোটা সিন্ডিকেটের মাধ্যমে চলে। খামারের আসলে সেরকম লাভ নেই, লাভের আশা নিয়ে খামার করে, কিন্তু ওই পরিচর্যা করার পরে দেখে যে সারা মাস পরিশ্রম করার পরে যেই পরিমাণ প্রফিট করার দরকার একটা খামারির, এই পরিমাণ প্রফিট খামারিরা করতে পারে না। কারণ কর্পোরেট কোম্পানিরা খাদ্য দেয়, বাচ্চা দেয়, ওরাই আবার খামার করে ওরা নির্দিষ্ট ওদের রেট দিয়ে দেয়, কিন্তু এটা উচিত না। তেমন উচিত হচ্ছে কোনটা, যে খামারে কোন রেটে বাচ্চা দিলাম, কোন রেটে খাদ্য দিলাম, তারপরে খামারের হিসাব করতে হবে যে খামারি কত টাকা রেট দিলে খামারের একটা প্রফিট হবে। আর যদি খামারি, যদি কোম্পানি মনে করে আমি নিজেই খাদ্য তৈরি করলাম, নিজেই বাচ্চা দিলাম, নিজেই মুরগির একটা রেট দিয়ে দিলাম, তাহলে ওই রেটে তো খামারিরা তো পারবে না, কারণ খামারিরা বেশি রেটে খাদ্য কিনে। আর কোম্পানির তো মনে করেন যে নিজের খাবারে তো ওদের অনেক সেভ হয়, তা আসলে প্রফিট অত বেশি হয় না। আর এখন বর্তমান মুরগির বাজার খারাপ। এখন আগামীতে আশা করতেছি 2-4 দিনের মধ্যে মুরগির বাজার একটু বাড়তির দিকে থাকবে। লাভ কতটি হয়েছে এটা এখনো পুরো মুরগি আমার সেল হয় নাই, তো আসলে লাভ ক্ষতির হিসাব, এটা সর্বশেষ হিসাব করার পরে বলা যাবে যে আসলে কত টাকা প্রফিট হবে। তো এটাকে আপনি নিজেই পরিচালনা করছেন নাকি সাথে
আর আমি নিজেই পরিচালনা করি, প্লাস আমার ছোট ভাই আছে আমার সাথে সবসময় থাকি, কারণ আমি সবসময় খামারে সময় দিতে পারবো না। তো ও আমার পরিবর্তে সবসময় আমার ছোট ভাই আছে, ও দেখাশোনা করে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যেমনটি জানছিলাম যে বড় ভাই বললো যে বেশিরভাগ সময় আপনি নাকি খামারে থাকেন, তো এই মুরগির দেখাশোনা করতেছেন। মুরগি আসলে কি বুঝতে পারছেন যে এখান থেকে লাভ করা কি সম্ভব? লাভ করা সম্ভব, কিন্তু দাম একটু বৃদ্ধি থাকে, মানে খুব একটা আশা করা যাচ্ছে না যে লাভ, মানে যে পরিমাণ খাটনি কষ্ট শুরু থেকে আজ 31 দিন বয়স দিতে বাচ্চা, মানে বাচ্চাটা বড় হয়ে গেছে মুরগি। এখন মুরগি নিয়ে গেছে, তাহলে এখান থেকে খুব একটা প্রফিট আশা করা যাচ্ছে না। তারপরেও পড়াশোনা কত দূর কি? আমি পড়াশোনা অনার্স থার্ড ইয়ারে আছে, পাশাপাশি বড় ভাইয়ের সাথে। যে যেমনটি জানছিলেন বন্ধুরা, যে পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি বসে না থেকে কিছু একটা করার সে পরিকল্পনা করতেছে, যার জন্য তার বড় ভাইয়ের সঙ্গে সহযোগিতা করে এই খামারটা গড়ে তুলতেছে তারা দুইজনে মিলেই। তারপরে হয়তো খুব বেশি লাভ না হলেও লস হবে না, এরকম কি তার কাছ থেকে আমরা জানতে পারছি যে লস হবে না হয়তো, কিন্তু আহামরি হয়তো সেরকম লাভ না হলেও লস হবে না। তো আপনারা যারা পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি আপনারা এই কাজগুলি করতে পারেন, খামারে করতে পারেন বা বিভিন্ন ফসলাদি করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনারা নিজেরাই স্বাবলম্বী হতে পারেন। তো ভাই, আমরা বড় ভাইয়ের সঙ্গে আরেকটু কথা বলবো। এদিকে আসুন ভাই, আমার দর্শকদের একটু বলবেন যে যদি কেউ এই খামারটা করতে চায়, করতে ইচ্ছুক হয়, তাহলে তার প্রথম থেকে কি কি করা জরুরি বা কি কি পদক্ষেপ তাকে নিতে হবে? আসলে টাকা থাকলেই যে সে চিন্তা করবে যে আমি একটা মুরগি ফার্ম দিব, তাহলে হবে না। ওটাকে জানতে হবে যে মুরগি পালনটা আগে শিখতে হবে, যেটাতে আমি কাজ করব সেটা আসলে কি, এই বিষয়ে যদি না জানি তাহলে সে সাকসেস হবে না। তো কেউ যদি মুরগি এভাবে ইউটিউবে দেখে বা কোনো চ্যানেলে দেখে বা টেলিভিশনে দেখে যদি মনে করেন না আমি মুরগি খামার করলে মনে হবে স্বাবলম্বী হবো, তাহলে আসলে এটা ভুল। কারণ কেউ এই মুরগি পালে মাসে 1 লাখ টাকা ইনকাম করতেছে, আবার কেউ এই মুরগি পালে মাসে 1 লাখ 2 লাখ টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো বিষয় হচ্ছে যে কোনো জিনিস করার আগে তার জানতে হবে ওই জিনিসটা কি। তো কেউ যদি মুরগি ফার্ম করতে চায়, তাহলে তার বাড়ির আশেপাশে হোক বা তার আত্মীয় স্বজনের মধ্যে হোক বা যেখানে হোক, একটা ট্রেনিং এর মাধ্যমে হোক, আগে একটা ট্রেনিং নিতে হবে যে মুরগিটা আসলে কিভাবে পরিচালনা করে, এর রোগ কি কি আছে, বা কি কি ওষুধ দিতে হয় বা কখন ভ্যাকসিন করতে হয়, এর মানে সার্বিক বিষয়টা যদি জানতে পারে, তাহলে সে নিজে যদি পরিশ্রম করে বেনিফিট অবশ্যই আছে। কারণ একটা মানুষ বাসার বসে থেকে নিজের খামারে কাজ করা মানে নিজের জিনিস, এটা নিজের ব্যবসা। তো মাস শেষে যদি বাড়ি থেকে ওই খামার থেকে 20,000 টাকা প্রফিট করে, তাহলে ওটা একটা মনে করেন যে বাড়ির থেকে ওটা দিয়ে যথেষ্ট। আসলে কেউ যদি শুরু করতে চাই, তাহলে তাকে আসলে এটা জানতে হবে যে এটা আসলে কি, তারপরে তার করতে হবে। আচ্ছা বন্ধুরা, যেমনটি জানছিলেন যে বড় ভাই বলতেছিল যে এটা আসলে লাভও আছে সেরকম লসও আছে। কেউ চাইলে হয়তো 20,000 থেকে 30,000 বা ঊর্ধ্বে আরো বেশি লাভ করতে পারে, কিন্তু মূল বিষয় হচ্ছে জানার বিষয়। যদি কেউ প্রশিক্ষণ না নেয়, না জানে, তাহলে হুট করে একটা খামারে আসলে আসলে লসের সম্মুখীন হবে, এটা বোঝা যাচ্ছে। আর যে কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনার একটা ট্রেনিং এর প্রয়োজন আছে বা জানার প্রয়োজন আছে। তো যদি জানার বা ট্রেনিং করার বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় বা জানার ইচ্ছা থাকে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে বলছি যে আপনারা এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। দেশ এবং দেশের বাইরে থেকেও যারা দেখতেছেন তাদেরকেও জানাচ্ছি অশেষ অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।